27 বছরের ড্রিম সে এখানে নিয়ে আসছে। ড্রিমটা আপনি 1 সেকেন্ডে আপনি নষ্ট করেছেন। বিশ্বকাপ না খেলা নিয়ে সরকারের অবস্থান, বোর্ডের ব্যাখ্যা আর কোচের মন্তব্য সব মিলিয়ে তুমুল বিতর্কে বাংলাদেশ ক্রিকেট। শুরুতে স্পষ্ট ভাষায় বলেছিলেন অন্তর্বর্তী সরকারের সাবেক যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল, নিরাপত্তা ঝুঁকির কারণে বিশ্বকাপ না খেলার সিদ্ধান্ত ছিল সরকারের। কোন দেশে সিকিউরিটি রিস্ক আছে কিনা সেটি নির্ধারণ করবে সরকারই। কিন্তু 21 ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক অনুষ্ঠানে সুর বদলে যায়। সেখানে তিনি বলেন, সিদ্ধান্ত নিয়েছে ক্রিকেটার ও বোর্ড। দেশের নিরাপত্তা ও মর্যাদার স্বার্থে তারা আত্মত্যাগ করেছে। এমনকি তিনি দাবি করেন, কূটনৈতিকভাবে দারুণ সাফল্য দেখিয়েছে বোর্ড এবং আইসিসিও নাকি শাস্তি দেবে না। টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। এই ইউটার্ন ইস্যুতে সরব হন জাতীয় দলের সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন। তিনি সরাসরি বলেন, প্রকাশ্যে মিথ্যা বলা হয়েছে। একজন শিক্ষক মানুষ হয়ে এমন বক্তব্য দেওয়া মেনে নেওয়া যায় না। সালাউদ্দিনের কথাই, একটা ছেলে 27 বছর স্বপ্ন দেখে বিশ্বকাপে খেলবে, সেই স্বপ্ন 1 সেকেন্ডে শেষ করে দেওয়া হয়েছে। তিনি আরও জানান, দুইজন ক্রিকেটার মানসিকভাবে ভেঙে পড়েছিল, কয়েকদিন প্রায় অচেতন অবস্থায় ছিল। তাদের মাঠে ফিরিয়ে আনাটাই ছিল কোচিং জীবনের সবচেয়ে বড় সাফল্য। শুরু থেকে বিসিবি বিশ্বকাপ না খেলার সিদ্ধান্তকে সরকারি সিদ্ধান্ত বলে এসেছে, কিন্তু এখন প্রশ্ন একটাই, সিদ্ধান্তটা আসলে কার ছিল? মাঠে আপাতত কোনো আন্তর্জাতিক সিরিজ নেই, ক্রিকেটাররা ব্যস্ত থাকবেন বিসিএল-এ। বিশ্বকাপের মঞ্চে না হলেও এই বিতর্কের ম্যাচ এখনো শেষ হয়নি। ফারদিন রেজা, কালের কণ্ঠ।